হঠাৎই উধাও নিজের ওয়ার্ডের তালিকা থেকে, কিন্তু দেখা গেল উঠে গেছে ভাঙড়ের ভোটার তালিকায় একই এপিক নম্বর, ভিন্ন ঠিকানা। আর এই অদ্ভুত গোলমালে উদ্বেগে দিন কাটছে রায় দম্পতির। এনুমারেশন ফর্ম না পাওয়ার পর থেকেই শুরু দৌড়ঝাঁপ, চোখে জল দম্পতির। বৈদ্যবাটি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপ্তি রায় এবার ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন পড়েছেন চরম সমস্যায়। এসআইআর সময় তিনি নিজের এনুমারেশন ফর্ম না পেয়ে প্রথমে ভাবেন কোনো ভুল হয়েছে, কিন্তু বিএলওর কাছে খোঁজ নিতেই চমকে ওঠেন তিনি। দীপ্তি রায়ের নাম নাকি ভাঙড় বিধানসভা এলাকায় দেখা যাচ্ছে ভোটার তালিকায় এপিক নম্বরও একই, কিন্তু ঠিকানা অন্য। আর সেই ভুল তথ্য দিয়েই কারা যেন তার নামে ফর্ম তুলে জমা করে দিয়েছে। এসআইআর শুরু পরে স্থানীয় বিএলও প্রশান্ত বাবুর ছেলের ফর্ম দিলেও দীপ্তি রায়ের ফর্ম এখনো পর্যন্ত তার কাছে মেলে না। পরে সুপারভাইজার ও ইয়ারোর সঙ্গে যোগাযোগের পর প্রকাশ্যে আসে আসল ঘটনা। তাদের অভিযোগ 2002 সাল থেকে তারা একই পুরসভায় বসবাস করছেন, তবুও একই এপিক নম্বর ব্যবহার করে কিভাবে আরেকটি এলাকায় নাম উঠল তা বুঝতে পারছেন না তারা। আর এখানে ভোট, আমার স্বামী যখন সার্চ করতে গেল তখন দেখলো কি যে আমার ভোটটা চলে গেছে যাদবপুরে। তো তাহলে আমার নামের সঙ্গে ওইখানেরও এক নাম একই, এটা কেন হবে? এটা কেন হবে? এবং আইডি নম্বর এক। আমি এখানে ভোটার, যাই কি করে আমাকে ছোটাচ্ছে চারিদিক। কেন ছুটবো আমি? তাহলে আমার স্বামী চারিদিক ছুটছে, ফল কিছু হয়নি, উপরন্তু বলছে এখানে যাও, ওখানে যাও, এখানে করো। এই রায় দম্পতির দীর্ঘদিনের ঠিকানা বৈদ্যবাটির সৌরাফুলি এলাকায়। আগে 6 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকলেও বর্তমানে তারা 12 নম্বর ওয়ার্ডে স্থায়ীভাবে থাকেন। বছরের পর বছর তাদের নাম ঠিকঠাকভাবেই এসেছে ভোটার তালিকায়, এমনকি 2025 সালের খসড়া তালিকাতেও তাদের নাম বর্তমান ঠিকানাতেই রয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন দীপ্তি দেবীর স্বামী প্রশান্ত রায়। তার কথায় স্ত্রীর নাম কি তাহলে এসআইআর থেকে বাদ পড়ে যাবে? ভোটটাই বা কোথায় দেবেন? কতদিন আর দফতর ঘুরতে হবে? এই দুশ্চিন্তায় ওর চোখে জল নেমেছে। আমি চারদিক ছুটে বেড়াচ্ছি কুকুরের মতো। আমি কি অপরাধ করেছি? আমি চোর ডাকাত, আমি অপরাধ করেছি। প্রতি বছর ফেরত যাই। আমি একটা হাঁপানি রুগী, কুত্তার মতো ঘুরছি। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো পার্টির নেতা নয়, কোনো নয়, কোনো পুলিশ অফিসার নয়, কেউ না, সাধারণ মানুষ খেটে খাই। প্রতি বছর ফেরত যায়। কুকুরের মতো ঘুরছি, চান নেই, খাওয়া নেই, এর দুয়ারে ওর দুয়ারে সবাই তাড়িয়ে দিচ্ছে। আমার স্ত্রী তাহলে কি ভারতবর্ষের নাগরিক নয়? 2002 আছে, 2025 আছে, সবে আছে। পৌরসভা, লোকসভা, বিধানসভা সবেতে ভোট। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক চর্চা। আগে 2002-এর যে এসআইআর হয়েছিল সেটা 2 বছর সময় নিয়ে 2000 সালে শুরু হয়েছিল, 2002-তে কমপ্লিট হয়েছিল। একটা 2 বছরের টাইম নিয়ে একটা এসআইআর হয়েছিল। সেই এসআইআরকে যদি 1 মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করে নির্বাচন কমিশন, সেখানে তো ভুল যতটা পাচ্ছি ক্যাম্প করে মানুষকে আশ্বস্ত করছি, মানুষকে ভয় পেতে বারণ করছি, তারা যাতে না ভুল কোনো সিদ্ধান্ত নেয়। বারে বারে তাদেরকে বোঝাচ্ছি আমরা তাদের পাশে আছি। এমনও জানতে পারছি যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্টেট গভর্নমেন্টকে ডিটেনশন ক্যাম্প করার জন্য অলরেডি অর্ডার করেছে। উত্তরপ্রদেশের ডিটেনশন ক্যাম্প শুরু হয়ে গেছে তৈরি করা। এইভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ভারতের নাগরিককে ডিটেনশন ক্যাম্পে রাখার একটা চক্রান্ত মানুষ ক্ষমা করবে না। আর হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে এমন একটি ঘটনা ঘটলো যেখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে এসআইআর কত ইম্পর্টেন্ট এই পশ্চিমবাংলার জন্য। সেই 6 নম্বর ওয়ার্ডে একটি পরিবারে হাজব্যান্ড ওয়াইফ ছেলে ছিল। হাজব্যান্ড আর ছেলের ইনুমারেশন ফর্ম এলো, কিন্তু ওয়াইফের এলো না। আর ওয়াইফ আর হাজব্যান্ডের 2002 সাল ভোটার লিস্টেও নাম ছিল, আর 2025-এও ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু ইনুমারেশন ফর্ম শুধু ছেলে আর হাজব্যান্ডের এলো। যখন ওয়াইফ জিজ্ঞেস করলো বিএলওকে কি আমার ফর্মটা কোথায় গেল, তখন বিএলও অনলাইন খোঁজ করে দেখলো যে তার এপিক নাম্বারের অ্যাড্রেস ভাঙড়ে দেখা যাচ্ছে, আর তার ইনুমারেশন ফর্ম ফিল আপ করে জমাও হয়ে গেছে ভাঙড়ে। মানে কত সুন্দর সিন্ডিকেট এই তৃণমূল চালাচ্ছে। মানে মৃত্যু ভোটার, মাইগ্রেটেড ভোটার, আর উল্টো পাল্টা নাম করে বিধানসভায় তারা ভোট দিয়ে ক্ষমতায় থাকতে চায়। আর
বর্তমানে দিশেহারা এই দম্পতির একটাই দাবি, ভুলটা যেখানেই হোক আমরা আমাদের বর্তমান ঠিকানাতেই ভোট দিতে চাই। হুগলি থেকে অমল চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।